হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আশরা মুহাম্মাদিয়া সুন্নি হাফিজি মাদ্রাসার উদ্যোগে দস্তারবন্দি উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী নুরউদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী আশরা, সহসভাপতি জনাব আলহাজ সৈয়দ মুজতাবা হুসাইন সাহেব, সহকারী সিনিয়র শিক্ষক আশরা উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজানে কেরাম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন সুন্নি আল কাদরি সাহেব, সৈয়দ মঞ্জিল আশরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আশিকে রাসূল, মাশুকে ইলাহি হাফেজ মাওলানা নাজিমউদ্দিন সওদাগর সাহেব, শায়েস্তাগঞ্জ, বিশেষ বক্তা হযরত মাওলানা কারি নুরুল আমিন হুসাইন সাহেব, ইমাম ও খতিব আশরা জামি মসজিদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। সালামটু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, কারণ আপনারা আসরের পর থেকে এই পর্যন্ত দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত শুনেছেন। আমরা সাইডে যারা আছেন দয়া করে কথা বলবেন না, আপনারা নীরবে নীরবে কাজ করেন। সম্মানিত হাজিরিন, আসুন যেই মহান রব আপনি আমাকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর দেওয়া জবান দ্বারা উচ্চ সুরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসাতে বসাতে ওয়াজ নসিহত আপনারা শোনাতে আপনাদের মন মাইন্ড ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, এতে আপনারা খুশি কিনা বলেন তো? খুশি। তাহলে আসুন আমরা যারা এখনো রাস্তাঘাটে বাড়ি ঘরে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছি, আসুন আমরা এই কোরআনের বাগানের মধ্যে, জান্নাতের বাগানে এসে বসে পড়ি। যারা এসেছি আপনারা মনোযোগ দিয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনা আমি নিয়ত করেছি করার জন্য, আপনারাও নিয়ত করেন যে আমি সহ যা কিছু আলোচনা হবে তদানুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা ভাইরা, ওয়াজ শুনলেন, এ বাবুরা কথা বলবেন, এই সামনে যে বাবুরা আছে কথা বলবেন। আপনারা ওয়াজ শুনলেন, এক কান দিয়ে প্রবেশ করলেন আর এক কান দিয়ে বাহির করলেন, এই ওয়াজ শোনার কোনো মানে নাই। ওয়াজ কি? ওয়াজ মানে হলো যে আপনি বক্তায় শ্রোতার উদ্দেশ্যে নসিহত করবেন, কোরআন এবং হাদিসের বর্ণনা
উনি করে যাবেন, প্রকাশ করবেন। আপনি শ্রোতা হিসাবে দায়িত্ব এবং কর্তব্য হলো আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং পাশাপাশি ওই আলোচনার উপর, কোরআনের আয়াতের উপর, হাদিসের উপর আপনি আমল করার নিয়ত করা। তাহলে শ্রোতাও উপকৃত, বক্তাও ওয়াজ করে উপকৃত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা বাগানের মধ্যে আমরা এসেছি, প্যান্ডেলের বাহিরে যখন আপনি আমি ছিলাম তখন ছিলাম সাধারণ মানুষ। প্যান্ডেলের সামিয়ানার নিচে যখন আপনি আমি এসেছি, বসেছি, আপনি আমি আর সাধারণ মানুষ নয়। আল্লাহর নবীর হাদিস মোতাবেক আপনি আমি ওই জান্নাতের বাগানের জান্নাতি মেহমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাবারা, যারা এসেছেন আপনাদের মনোযোগ, আমি দৃষ্টি ভঙ্গি আপনাদের আমার প্রতি তাকানোর জন্য, মনোযোগ দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। বাবারে, আজকে পাড়ায় মহল্লায় ওয়াজ হচ্ছে, কিন্তু মানুষ মসজিদে আর নামাজে বাড়তেছে না, আরো দিন দিন শুধু কমে। ওয়াজ হয় রাত 12টা 1টা থেকে, ওয়াজ শুনলেন, এই ওয়াজে আপনার মসজিদে দৌড়াইয়া নিতে পারে না। আপনি ঈমান এনেছেন, আপনার ঈমান আপনাকে মসজিদে প্রবেশ করাইতে পারে না। বাবারা, ভাইয়েরা, আমরা সবাই মুসলমান। আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, শুধু দুনিয়া না করার জন্য পাঠান নাই। আল্লাহ দুনিয়ার সাথে আখিরাতের কামাই করার জন্য আমরা এই দুনিয়াতে পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য, প্রতিযোগিতার জন্য এই দুনিয়াতে আল্লাহ আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াতের সাথে মউত দিয়েছেন। আমরা এখানে যারা এসেছি, আমরা এমন কোন মানুষ নাই যে আমার পরিবারের লোক কবরে নাই। আমরা সবাই ভাবতে হবে যে আজকের ওয়াজ আমার জন্য জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। আজকের রাত আমার জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। বাবারা, ভাইয়েরা, কত মানুষ ঘুমের বিছানায় ডেড বডি হয়ে যায়, কত মানুষ ঘুমের বিছানায় তার লাশ হয়ে যায়। মানুষ রুমের দরজা কেটে ভেঙে ঘরে প্রবেশ করে তার লাশ বাহির করে, এরকম হয় না? বাবারা, ভাইয়েরা, আজকে আমরা দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এভাবে দিন হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি। ভালো কথা আমার কানে শুনতে ভালো লাগে না, ভালো কাজ, ভালো আমল, ভালো কথা আমার ব্রেইনের মেমোরিতে রাখতে পারি না। কেন রে বাবা? আমরা সবাই মরে যাব, এটা সত্য। আমরা কবরে যাব, আমরার আসল বাড়িতে, এটাও সত্য। আল্লাহ কুরআনুল কারীমে আমাদেরকে ওয়াজ করে নিজে শুনিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ
আমরা কিসের পরীক্ষা দিব? মহান রব ডেকে বলেন, আমার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে কোন স্থায়ী জিন্দেগির মধ্যে প্রতিযোগিতার জন্য পাঠাইছি। বান্দারে তুমি প্রতিযোগিতা করো, পরীক্ষা দাও বান্দা। আল্লাহ কি পরীক্ষা দিব? আমার আল্লাহ কুরআনুল কারীমে বর্ণনা করে ওয়াজ করে জানিয়ে দিলেন, আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, দুনিয়ার মধ্যে কার চাইতে কে সুন্দর আমল করতে পারো, এই সুন্দর আমলের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। বাবারা মায়েরা, আজকে ওয়াজ নসিহতে আমাদের মন বসে না। আমরা ওয়াজে মানুষ কেন কোরআন হাদিস তার কন্ট্রোলেতে যায় না? কোরআন হাদিসের আলোচনা আমাদের কন্ট্রোলের ভিতরে কেন যায় না রে বাবা? ওয়াজে কেন আমাদের পরিবর্তন আসে না? আমরা যারা ওয়াজ করাই, যারা ওয়াজ শুনতে আসি, আমরার নিয়ত ভালো না। যদি নিয়ত ভালো হয়, এই ওয়াজ থেকে নামাজি বাড়বে, মানুষের আমল পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে, ঈমান মজবুত হবে। বিলে হুজুর কিভাবে হবে? বাবারা ভাইরা, আমার মুরব্বী বাবারা যারা সামনের কাতারে আমার ডানে বামে আছেন, যারা সামনে প্যান্ডেলের ভিতরে চেয়ারের মধ্যে বসে আছেন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের বয়স 60 হয়েছে, 70 হয়েছে, 100 বছর হয়েছে, আপনারা কি এই মুহূর্তে কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? পারবেননি। মক্তবে যাইতে পারবেননি। এখন এই 60 বছর 70 বছরে 30 বছরের যুবক, তুমি মক্তবে যাইতে পারবা না, মাদ্রাসায় ভর্তি হইতে পারবা না। ও যুবক, তুমি কিভাবে দিন ধর্ম বুঝবা? আল্লাহর নবী ইরশাদ করেন, যখন মাদ্রাসার তালেবুল ইলম, কোরআন পড়নেওয়ালা, আমার কথাবার্তা বুঝেন না আপনারা? মাদ্রাসার তালেবুল ইলম, कुरान पढ़ने वाला, हादीस सीखने वाला, कुरान जानने वाला, कुरानेर पाखिरा कोनो एलाकार कबरेर पाशे दिए हेঁটে হেঁটে যায়, ওই কবরের আযাব গুলা 40 দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যারা জ্ঞান আরোহণের জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে, ইলমে দিলের ফজিলত, আমি এই দিকে দাবিত হচ্ছি। বাবারা ভাইরা, মাদ্রাসার একটা কোরআন পড়নেওয়ালা, হাদিস শিখনেওয়ালা যখন একটা ছাত্র ঘর থেকে বাইরে হয়ে যায়, মাদ্রাসার দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেন, ওই কোরআন আরোহণকারী, হাদিস আরোহণকারী মাদ্রাসার তালেবুল ইলমরা যখন ঘর থেকে বাইর হয়ে যায়, আল্লাহর নূরের ফেরেশতারা ওই তালেবুল ইলম পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমি এই বয়সে মক্তবে যেতে পারবো না, মাদ্রাসায় যেতে পারবো না, আমাদের কি উপায়? বাবা, উপায় আছে। আপনি যদি দিন ধর্ম বোঝার জন্য, একটা মাসআলা শেখার জন্য কোন নেক মজলিসে, কোন হক্কানি রব্বানি আলেম পীর মাশায়েখের সোহবতে বসে যদি আপনি আপনার কোরআন হাদিস অনুযায়ী আপনার জীবন গঠন করার লক্ষ্যে, একটা মাসআলা শিকার লক্ষ্যে যখন আপনি ঘর থেকে বাইরে হয়ে যাবেন,
যেমন আজকে যদি যারা ওয়াজে এসেছেন, যদি আপনাদের নিয়ত ভালো থাকে, নিয়াতুল মুমিনিন, যদি ইমানদার মুমিন বান্দা নিয়ত করে কাজ করার আগে, আমল করার আগে, আল্লাহ তার আমল নামায় ওই ইবাদতের কাজের সওয়াব আল্লাহ দান করে দেন। কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আজকে মানুষ কেন হেদায়েত হয় না? ওয়াজে ঠিকই আসে, রাত্রে 12টা-1টা পর্যন্ত প্যান্ডেলে বসে থাকে শীতের মধ্যে। বাড়িতে গিয়া বিবি সাহেব জিজ্ঞাসা করলেন, এই 5 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ শুই না, কি শিখাইলাই? আমারে কিছু একটু বলে দাও। আমি বললাম, কি আর শিখবো, বক্তা আজকে এমন দেওয়া দিছে রে, খান গরম কইরা লাইছে। বক্তা স্টেজ মাইক লইয়া উল্টা বইরা গেছে, ফালের সুডে জিগিরের তালে এমন অবস্থা হইছে, আমি আর কুস্তা কইতে পারি নাই। আমার শরীরের যেটা আছিল জামপাট চাদর সব উড়াইয়া ফেলাইছি ফালের সুডে। বিবি সাহেব কোন এই ফালের নাম তো ওয়াজ না, তুমি কিতা শিখাইছো কও? বলে এই ফালের সুডে যা শুনছিলাম সব গেছে গিয়া, কিছু নাই, এর নাম কি ওয়াজ? আপনারা কথা বলেন, এর নাম কি ওয়াজ? আপনারা কি ওয়াজ শুনতে এসেছেন না আওয়াজ শুনতে এসেছেন? ওয়াজ শোনার জন্য যদি এসে থাকেন তাহলে উপকৃত হবেন। বাবারা ভাইরা, আমরা এখন শ্রোতা যারা আছি, আমরা কেন কণ্ঠনালীর ভিতরে আমার কোরআন হাদিস মাসলা মাসাইল ইসলামের কথা, ধর্মের কথা আমার কণ্ঠনালীতে প্রবেশ করো না, মাথার মেমোরিতে থাকে না? আমরার নিয়ত ঘর থেকে বাইর হওয়ার সময় নিয়ত করতেই বালা, যে আমি বক্তার কণ্ঠ না থাকলে, চেহারা সুন্দর না হলে আমি অঙ্গভঙ্গি দেখার জন্য যাব না, বক্তার কণ্ঠ শোনার জন্য যাব না, চেহারা দেখার জন্য যাব না, সিন্নি খাওয়ার জন্য যাব না। আমি যাইব আমার জীবনটা ওই প্যান্ডেলের মধ্যে গিয়া কোরআন হাদিসের আলোচনা শুই না, আমি তদানুযায়ী আমার জীবনটা কোরআন হাদিস মোতাবেক গঠন করব, আমার পরিবার গঠন করব, সমাজ গঠন করব। আমার গুনাহের কথা স্মরণ করে আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইব। আপনি যখন এই নিয়তে ঘর থেকে জানার নিয়তে, বুঝার নিয়তে ঘর থেকে বাইর হয়ে যাইবেন, আপনি তো মাদ্রাসায় যাইতে পারেন নাই, মক্তবে কোরআন শেখার জন্য যাইতে পারেন নাই, আপনি যে এই প্যান্ডেলে এসেছেন, আল্লাহ তাআলা আপনারে তালেবুল ইলমের ন্যায় ওই আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছাইয়া দিব। সুবহানাল্লাহ। যদি নিয়ত বালা কইরা ঘর থেকে বাইর হইতাম পারি, এখন তো বক্তার কণ্ঠ বালা না হইলে কুমিল্লা, নোয়াখালী, ঢাকাইয়া, চিটাগাঙ্গা বক্তা না হইলে আমরা ওয়াজে বই না। এরকম অভ্যাস আসেনি? বাড়ির দ্বারের বেটা কয় বিগঞ্জের বেটা আর আসল আর হুজুরে কি তাওয়াজ করবা? বাবারা ভাইরা, অবিগঞ্জের হুজুর আর আসল আর হুজুর নিজের খাই আওয়াজ করবা, নিজের মতো কইরা নিজের মানুষে যা জানুন কোরআন হাদিস কিছু জানাইয়া যাইবা। আর ঢাকাইয়া নোয়াখাইল্লা বেটা আনবা, তারা বাপ মিডাইয়া, বাপ দেখাইয়া, বাপ মিডাইয়া 1 ঘন্টা গড়ির খাটা 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ কইরা 70,000 80,000 লইয়া যাইবো গা। 1 মাসে মাইগা ভিক্ষুকের মধ্যে মানুষের দোকানে দোকানে বাইরে বাইরে মাইগা দলা কইরা একবার আর 70-80,000 1 লাখ টাকা দিয়া দিয়া কিতা হইল ফায়দা? বাড়িতে করে গেলে পরে বিবি সাহেব জিগাইছন, আজকে কিতা আসছে নাইলাই? বলে দূর কইও না, বক্তায় আজকে যে দেওয়া দিছে রে, স্টেজও সুবাও বা মাইকে কইয়া উল্টা হইরা গেছি গা। আমিও এই তালে কি, আমিও তালে তালে নাচছি, কিছু আর কইতে পারি না। কি আর তোমারে এই কইতে পারি? তিজা তো আসুন না, লাভ হইব? কোন লাভ নাই, কিছু লইয়া যাই তৈব রে বাবা। আমরা আসুন এই কোরআনের মাহফিলে আমরা এসেছি, আসনের আগে একটু আপনারে বলি, আজকে যে 2 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো রে, তারার মা কে তো কত দামি, তারার বাবা কে তো কত দামি, তারার লজিং মাস্টার কত দামি রে। আজকে যাদের মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হলো রে,
ওই বাচ্চাটা 3 বছর 4 বছর 5 বছর মাদ্রাসায় তাইকা কোন কোন শীতের মধ্যে রাত্রে 3টায় 4টায় উইঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর সাথে কথা কইছে। কইবান বলে আল্লাহর সাথে কথা কেমনে? কোরআনে পাকের তেলাওয়াত তারা মহব্বতে করবে, মহব্বতে ধরলো সওয়াব, দেখলো সওয়াব, আপনার তেলাওয়াত করলো সওয়াব, আর ওই তেলাওয়াতের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তারা হইলো কোরআনের পাখি রে। আজকে তো ওই মা ধন্য হয়ে গেছে যে মায়ের সন্তানের মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া দেওয়া হয়েছে। মা তুমি আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি গো মা। বাবা তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। হুজুর কিভাবে কোরআন পড়নেওয়ালা ওই হাফেজে কোরআন, কোরআন শিখনেওয়ালার মা এবং বাবাকে আল্লাহ তাআলা ময়দানে মাশরে নূরের মুকুট পরাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। বাবারা বাপ, যার করে কি ওই বাচ্চা হাফেজে কোরআন হয়েছে, ওই লজিং মাস্টারও ধন্য হয়ে গেছেন। বাবারে পেট ভরে ভাত খাইছো, মাগো ডেক ভর্তি করে ভাত রাঁধছো গো মা। পরিবারের 10 জন লোককে খাওয়াইছো, সেটা কাজে আসতে পারে, নাও আসতে পারে, বিফলে যাইতে পারে। মা তুমি প্রতিদিন 3 বার একটা কোরআনের পাখিরে তুমি খানা খাওয়াইছো। মাগো একজন কোরআনে হাফেজকে আল্লাহ ময়দানে মাশরে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে, যারা জাহান্নামের সার্টিফিকেট পাইয়া লাইব, ওই সমস্ত জাহান্নামীদেরকে সুপারিশ করে 10 জন মানুষকে, তার পরিবার থেকে শুরু করে তার যারে ভালো লাগে, তার আত্মীয় স্বজন, লজিং মাস্টার যদি কেউ তাকে রে, তাহলে টুকাইয়া হাতে দইরা দইরা কুইজা কুইজা আপনারে ওই হাফেজে কোরআনের সাথে আপনারে জান্নাতে নিয়ে যাইব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একখানা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে মুবারাকার উপরে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করে মুনাজাত করে নিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ আমাদেরকে হুকুম করেন, তোমরা যদি না জানো তাহলে জাননেওয়ালার কাছ থেকে জেনে নাও। কোন সুবহানাল্লাহ। তোমরা যদি কোনো কিছু না জানো, তাহলে যারা জ্ঞান অর্জন করেছে, দিনের দিন ধর্মের জ্ঞান অর্জন করছে, তার কাছ থেকে তোমরা জেনে নাও। তার কাছে তোমরা জিজ্ঞাসা করো। তোমরা ওই ব্যক্তির কাছে বসো, বসে তোমরা জেনে নাও, জ্ঞান আরোহণ করে নাও। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন তো আমরা আহলে জিকির খারাপ, যারা জানে তারা হইল আহলে জিকির। সবকিছু জানে, সবকিছু বোঝা যাবে না। এখানে এই আয়াত কারিমা দ্বারা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, যারা তোমার মধ্যে দিন ধর্ম কোরআন জানে, হাদিস জানে, দিনের জ্ঞান যাদের আমলের মধ্যে আছে, ইলমের মধ্যে আছে রে, ওই সমস্ত জাননেওয়ালা ব্যক্তি, আলেম, শিক্ষক, মক্তবের হুজুর, মাদ্রাসার শিক্ষক, তাদের কাছে তোমরা বসো। হক্কানি রাব্বানি পীর মাশায়েখের কাছে বসো, আল্লাহর ওলিদের কাছে বসো। বসে তোমরা দিনের জ্ঞান আরোহণ করো, দিনের জ্ঞান তোমরা জেনে নাও। এটা কার কথা? আল্লাহর কথা। বাবারা ভাইরা, আল্লাহ আমাদেরকে এভাবে হুকুম করেছেন কোরআনুল কারীমে। অপর জায়গায় আল্লাহ আমাদেরকে বলেন,
সূরা মুজাদালা আয়াত নং 11 আল্লাহ আমাদেরকে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ এখানে আমাদেরকে মহান আল্লাহ হুকুম করেছেন, বান্দা তোমাদের মধ্যে যারা মুমিন ঈমানদার মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি, কোন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তাদেরকে বিশেষভাবে আমি আল্লাহ পদমর্যাদা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি, কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করা, নবী বলেন তোমাদের জন্য প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। কোন জ্ঞান আপনি অর্জন করবেন? যেই জ্ঞান অর্জন করলে আপনি ওযু গোসল ঠিক মতো বুঝতে পারবেন, নামাজ শুদ্ধ করে পড়তে পারবেন, কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবেন। যেই জ্ঞান অর্জন করতে পারলে আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারবেন, নবীর সুন্নত তরিকায় জীবন গঠন করতে পারবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। ওই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ, কোন সুবহানাল্লাহ। এখন তো আমরা ধর্মীয় জ্ঞান আমাদের নাই বললেই চলে। বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হযরতে আবু দারদা থেকে হাদিস বর্ণিত, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলতেছেন কুন আলিমান, তুমি আলেম হও। কি বলেছেন? তুমি আলেম হও। বাবারা ভাইয়েরা, আমি কিন্তু আপনাদের ভাব বিনাইতে পারবো না। যদি কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আমি একটু বলবো। যেভাবে মাদ্রাসার ওয়াজ মানে এখানে একটা ক্লাস শুরু হয়েছে, দ্বীনের তালিম শুরু হয়েছে, আপনারা বুঝেননি? মানে যেভাবে মাদ্রাসার ছাত্রকে কিছু কোরআন হাদিস ক্লাসের মধ্যে পড়াই, সেইভাবে আপনাদেরকে কিছু কোরআন হাদিস জানায়া দেওয়ার নিয়ত করছি, আপনারা শুনবেননি ইনশাআল্লাহ। বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী বলেন কুন আলিমান, তুমি আলেম হও। এরপরে বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেম হইতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হও। নাম্বার 3 আও মুহিব্বান, তুমি ছাত্র হতে পারো নাই, আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। আও মুত্তাবিআন, আলেমের অনুসারী হয়ে যাও। এরপরে আল্লাহর নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, ওয়ালা তাকুনিল খাবিসা ফাতুহলিক, তুমি পঞ্চম ব্যক্তি হইও না। যদি পঞ্চম ব্যক্তি হয়ে যাও ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। বাবারা ভাইরা, এই হাদিসটার উপর আমি কিছু আলোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহর নবী আমাদের জানায় দিয়েছেন তুমি আলেম হও। যদি
আলেম না হতে পারো, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হও। মানে এই মুহূর্তে ছাত্র কিভাবে হবেন? এই যে আমার ওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে শুনাইতেছি, বর্তমান অবস্থানে আপনারা হলেন আমার ছাত্র, আমি হলাম আপনার শিক্ষক। তুমি যদি ছাত্র হতে পারো নাই, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, এরপরে তুমি আলেমের অনুসারী হও। এরপরে নিষেধ করেছেন তুমি পঞ্চম ব্যক্তি হইও না, যদি হও ধ্বংস হইয়া যাইবা। মানে এই সাইডের বাইরে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? নবী যদি আমাদেরকে বলে দেন, দাওয়াত দিয়ে গেছেন, আমরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা আলেম হও। এখন আমরা কয়জন আছি আলেম হইব? নারে না, একটু আগে প্রথমেই বলে দিয়েছিলাম হাফেজে কোরআনের কথা। এখন শুনেন আলেমের কথা। আল্লাহর নবী আলেমের ব্যাপারে বলেছেন, একজন রব্বানি আলেম, যিনি জ্ঞান অর্জন করেছেন আল্লাহ এবং নবীরে খুশি করার জন্য, যার ভিতরে তাকওয়া আছে, যার কাছে সুন্নাত আছে, যার কাছে মুস্তাহাব আমল আছে, ওই সমস্ত হক্কানি রব্বানি আলেম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, আল্লাহ ময়দানে মাশরে আলেমের মর্যাদা বুঝায় দেওয়ার জন্য বলবেন, হে আমার অমুক কের সন্তান, আলেম হয়েছ, বড় কষ্ট করে দুনিয়াতে মানুষকে দিন ধর্ম বুঝায় দিয়েছ, কোরআন হাদিসের জ্ঞান আরোহণ করেছ। যাও যাও, এই কোরআন হাদিসের জ্ঞান আরোহণ করার জন্য আজকে তোমারে ময়দানে মাশরে 40 জন জাহান্নামী, যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাবারা, আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক এলাকায় আছে, সারা এলাকায় মিল্লাও একজন আলেম পাওয়া যায় না। আগে এক সময় ছিল কয়েক গ্রাম মিল্লাও একজন আলেম দেওয়ার জন্য পাওয়া যাইত না। এখন আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হয়েছে, মাদ্রাসা হয়েছে, মসজিদ বাড়ছে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করব, হৃদয়ে গাঁথবো। বাবারে, আপনি যদি একজন আলেমের বাবা হতে পারেন, মাগো তুমি যদি আলেমের মা হতে পারো, হাফেজে কোরআনের মা হতে পারো, হাফেজে কোরআনের বাবা হতে পারো, আল্লাহ তোমারে দুনিয়া আখিরাতে উভয় জগতে তোমারে আল্লাহ কামিয়াব করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বাবারে, তুমি গরিব মানুষ, মানুষের ঘরে কাজ কর্ম করো, কোনো অসুবিধা নাই। অধিকাংশ গরিব ঘরের সন্তানরাই হাফেজে কোরআন হয়, আলেম হয়। বড় লোকের সন্তানদেরকে ম্যাজিস্ট্রেট বানায়, আর্মি বানায়, প্রফেসর বানায়, ইঞ্জিনিয়ার বানায়। সবই দরকার রে বাবা। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা বোনেরা গো, আপনি যখন মারা যাবেন, আপনি যদি আপনার সন্তানকে বলেন, বাবারে তোমারে আমি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে একবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করাইছি,
তোমার যত বাংলা ইংরেজি আছে সব আমি যখন মারা যাইব সব একত্রে লইয়া আমার কাছে আমার যখন সাকারাতের বিছানার মধ্যে আমি ছটফট করতে থাকবো ওই সময় তুমি আইসা সব বাংলা ইংরেজি আমার দ্বারে পড়িরো একটা সওয়াব হইবনি সবাই জোরে বলেন কোন সওয়াব হইব ওই তো না কিন্তু কোরআনে পাক যদি আপনার বাচ্চারে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিয়ে থাকেন কোরআন শিক্ষা দিয়ে থাকেন আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আপনি যখন সাকারাতের বিছানায় ছটফট করতে থাকবেন যন্ত্রণায় ভুগতে থাকবেন ওই সময় আল্লাহর কোরআনে পাক যদি আপনার বাচ্চা সূরাতুল ইয়াসিন অথবা যে কোনো আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনার আল্লাহ তাআলা বলেন কোরআনের বদৌলতে মর্যাদার কারণে তেলাওয়াতের কারণে আল্লাহ আপনার সাকারাতের ছটফট যন্ত্রণা লাঘব করে দিবেন কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইদিনা সম্মানিত হাজিরিন বাবারে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আজকে আপনি বাবা হিসাবে সন্তান জন্ম দিলেন 5টা 3টা ছেলে 2টা মেয়ে আপনার সন্তান জন্ম দিয়ে কেউ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তানও পায় না আছে না বাড়ি ঘর অট্টালিকা কত কিছু আছে রে মাদ্রাজ গিয়ে অপারেশন করে আসছে আমেরিকা গিয়ে চিকিৎসা করে আসছে তারপরে একটা সন্তানের মুখ দেখতে পায় নাই বাবারা ভাইরা আপনি আমি আল্লাহর দেওয়া নিয়ামত সন্তান আমরা আল্লাহ দিয়েছেন এই সন্তানকে আল্লাহ আমাদেরকে কিভাবে পরিচালনা করব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাবারা ভাইরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ কোন কাফেরকে ডাকেন নাই মুশরিককে ডাকেন নাই বেদিনকে ডাকেন নাই বেঈমানকে ডাকেন নাই আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদার বান্দা বান্দিগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার আগে আল্লাহ বলেছেন তোমার মাল তারপরে বলেছেন তোমার সন্তান সন্ততি এরপরে আল্লাহ বলেছেন আন যিকরিল্লাহ আমি আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রাখো এরপরে আল্লাহ জানায় দিয়েছেন যদি না রাখো গাফেল হয়ে যাও وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ বান্দা তুমি যদি আমি আল্লাহর জিকির থেকে তোমার সম্পদ রে ফিরাইয়া রাখো তোমার সন্তান রে ফিরাইয়া রাখো তাহলে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাইবে আমার মুরব্বি বাবারা আমার যুবক ভাইরা পর্দানিশীন মা বোনেরা গো আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা যদি বিবেচনা করি বিশ্লেষণ করি আমরা সম্পদ নিয়ে অশান্তি সম্পদে মানুষে কাউরে ধ্বংস কইরা দিছে কাউরে আবার বড় লোক কইরা দিছে এরকম হইছে না
আবার সন্তানে দুনিয়াতে কাহারো মা বাবার মুখ উজ্জ্বল কইরা দিছে, আবার সন্তানে মা বাবারে মাটির নিচে একবারে এমন শরম এমন লজ্জা দিছে, এমন কাজ কর্ম করছে, এমন কুকর্ম করছে, এমন ভাবে মানুষের সাথে প্রতারণা করছে, আপনার মাথার পাগড়ি ফালাইয়া দিছে। মনে কয় মনেকে কয় বুজুর মাটি কেড়ে ফাটে না, আমার ফুলার জ্বালায় ফুরির জ্বালায় মনে হয় আমি এই মাটির মধ্যে ঢুকে যাইতাম, এরকম হয় না? বাবারা মায়েরা, কেন হয়? আল্লাহ আমাদেরকে হুকুম করছেন জিকিরে রাখার জন্য, আমরা জিকিরে রাখি নাই। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই। হাজার হাজার মন দান পাই কিন্তু যাকাত দেই নাই। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে কিন্তু হিসাব করে যাকাত দেই নাই। ফকির গেলে ঘরের দরজা বাড়ির দরজা গেট নক করে দেই, ধাক্কা দিয়ে দেই, ধিক্কার জানাইয়া তারে বাইরে কইরা দেই। আমরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি না। আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রাখা। সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনি আওলাদকে কিভাবে জিকিরে রাখবেন? আপনার সন্তানকে আপনি প্রথম অবস্থায় ছোটবেলা থেকে আপনি তার এই কোরআনের শিক্ষা দিতেন, আল্লাহ রাসূলের নাম জপাইতেন। এখন তো আমরা ছোটবেলায় কানলেই তারে মোবাইলে একটা গান বাজাইয়া দেই। ছোটবেলায় আমরা মা চাচিরা দেখছি, আমরার ছোট ভাই বোন কান্না করলে তারা কোলে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করছেন, কান্না তাই মাজাইতো। এখন মা চাচিরা, এখন আমরার বাবারা ভাইরা টিভি চাইরা স্টার জলসা দেখাইয়া মোবাইলে গান চাইরা দেখাইয়া দেখাইয়া বাচ্চারে খাওয়ায়, মিথ্যা প্রলোভন দিয়া দিয়া বাচ্চারে খাওয়ায়, আছে না? বাবারা ভাইরা, আমাদের উচিত হলো বাবা হিসাবে আপনি সন্তান আপনার কাছে পাও না, তারে দিন ধর্ম বুঝাইয়া দিতেন। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, আমরা আমাদের সন্তানের কাছ থেকে মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানের ভবিষ্যৎ করার জন্য, সন্তানকে বিদেশে পাঠানোর জন্য, সন্তানকে চাকরি লয়ে দেওয়ার জন্য, ব্যবসা দিয়ে দেওয়ার জন্য বাবা মাথার গাম পায়ে ফালায়, ফালায় না? আরে মানুষের ঘরে কাজকর্ম কইরা পিঠের মধ্যে টুসা উঠে যায় সূর্যের তাপে। এ আমার মুরব্বী বাবা, একটা সন্তানের কাছে আপনার কি পাওনা? বাবারে, আপনি তখনই তো ধন্য, আপনি 5টা সন্তান জন্ম দিছেন, মনে করছেন 5টা লাঠি আপনার আছে। লাঠির জোর জমিনে দেখাইয়া কোনো লাভ নাই, কবরে যেতে হবে। বাবারা ভাইরা, আপনি 5টা সন্তান বানাইলেন, একটাই আল ভাই, আর একটাই জাল ভাই, একটাই ব্যবসা করে, একটাই চুরি করে, একটাই মদ গাঞ্জা খায়। আপনি মনে করছেন সফল? না না, এই কাজের কারণে, পাপের কারণে আপনি বাবা হাজি গাজী, আপনি মসজিদে আগের কাতারে নামাজ পড়েন, কিন্তু আপনার সন্তান একটাও আল্লাহর রাস্তার মধ্যে নাই, আল্লাহর জিকিরের মধ্যে নাই। আপনি এই সমস্ত নাই হওয়ার কারণে আপনি দুনিয়াতে আপনার অশান্তি ভোগ করা লাগবে, কষ্ট ভোগ করা লাগবে, কবরে গেল কষ্ট ভোগ করা লাগবে। বাবারে, আপনি তো করেই তো ধন্য মা, পর্দানিসীন আমার মা গো, তুমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছো, কতই না কষ্ট করেছো গো মা। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাজারে কোনো ভালো খাবার দেখলে নিজে না খাইয়া সন্তানের জন্য নিয়ে এসেছেন। বাবারে, ওই সন্তান বৃদ্ধ অবস্থায় ঘর থেকে বাবারে কেন বাহির করে দেয়? কেন বাবারে বলে বুড়া বেটা ঘর থেকে বাড়ি থেকে বাইরে হইয়া যাবে, সে চিল্লাইস না? এই কথার পাওনা, এই কথা আপনার অবহেলার কারণে সন্তানের জবানে এসেছে। বাবারা ভাইরা, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, যে আপনি তখনই তো ধন্য যখন আপনার একটা সন্তান হাফেজে কোরআন হয়ে যাবে।
একটা সন্তানকে আলেমে দিন বানাবেন। বাবারা ভাইরা, আপনার সন্তান আপনি গরিব হতে পারেন, রিস্কাবান, ঠেলাবান, টমটম চালান, মানুষের ঘরে কাজ কর্ম করেন, শ্রমিক হিসাবে আপনি পরিচিত, কোনো আপত্তি নাই। আপনার একটা সন্তান হাফেজে কোরআন বানাইছেন, আলেমে দিন বানাইছেন, আপনার সন্তানের কথা হাজার হাজার মানুষ শ্রবণ করতে থাকে, আপনার সন্তানের পাশনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। বাবারে, একটা বাবা তখনই তো ফিদ দুনিয়া ওয়াল আখিরা উভয় জগতের ধন্য, উভয় জগতে কল্যাণ হাসিল করবে। যেই বাবার সন্তান বাবা মরলে পরে, মা মরলে পরে আমরা প্রতিবেশী মহিলাকে ডাকি, বাবা মরলে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ডাকি, এ মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমার বাপ মারা গেছে, তাড়াতাড়ি কের 12টা কের 3টা আও, আমার আব্বার গোসল দিতা। মসজিদের ইমামকে গোসল দেওয়ার জন্য, তোমার বাবার গোসল দেওয়ার জন্য রাখা হয় নাই, মসজিদের ইমামকে রাখা হয়েছে। মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, উনি এলাকার বাদশা, মসজিদে উনার হুকুম ছাড়া, মসজিদে উনার কথা ছাড়া আপনার কারো কোনো পারমিশন, কারো কোনো নেতা, কারো নেতৃত্ব, কারো কোনো কথা সেই জায়গায় চলবে না। বাবারা ভাইয়েরা, আপনি আমি তখনই ধন্য হয়ে যাব, তখনই আপনি আমি দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। কিভাবে হুজুর? বাবারে, যখন আপনি আমি মারা যাব, আপনি মারা যাবেন, যখন আপনার ছেলেটা ছোটবেলায় আপনার বাবা, আমার বাবা নদীর পারে, পুকুর পারে কাঁধে নিয়ে গোসল করাইছে, গোসল করাইছে না? বাবা, যদি আপনি মারা গিয়েছেন, আমি মারা গিয়েছি, এত মেহনত করে সন্তানকে, সন্তানের ভবিষ্যৎ করার জন্য সন্তানকে কষ্ট করে বড় করলেন। বাবারে, তোমার সন্তান যদি, আমার সন্তান যদি মারা যাওয়ার পরে কয়ের ইমাম মুয়াজ্জিন লাগবে না, আমার বাবা আমারে যোগ্য কইরা তুইয়া গেছে, আমার বাবা আমারে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়েছে, দিন ধর্ম বুঝাইছে, কিভাবে মরলে মানুষের লাশ দইতে হয় সেটা আমার বাবা শিখাইছে। বাবারে, তখনই তো আপনি বাবা হিসাবে ধন্য, মা হিসাবে ধন্য। যখন আপনি আমি মরলে পরে আমার সন্তান আমার জীবনের শেষ গোসলটা দিয়ে দিবে, যখন আমার সন্তান আমাকে জীবনের শেষ গোসলটা নিজের হাতে দিয়ে দিবে, নিজের হাতে আমার কাফনের কাপড়টা নিজে লাগাইয়া দিবে, আমার কাফনের কাপড় লাগানোর পরে আমার লাশটাকে নিজের কাঁধে লইয়া জানাজার মাটি গিয়া আপনি আমার সিনা বরাবর দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন জানাজার নামাজে দাঁড়াইয়া যাবে, আর ওই সন্তান জানাজার নামাজ আদায় করে নিবে, আল্লাহ ফেরেশতারে সাক্ষী রেখে বলবে, ফেরেশতা সাক্ষী দেখ, সাক্ষী দেখ, আমার এই বান্দা তার একটা সন্তান রে যোগ্য বানাইছে, আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে, দিন ধর্ম বুঝাইয়া দিয়ে আসছে, আর ওই সন্তানটা তারে আমি আল্লাহর দবনি দিয়া, তাকবীর দিয়া সেই জানাজার নামাজটা পড়াইয়া দিয়েছে। যা যা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই সন্তানের বাবা এবং মারে আমি আল্লাহ তার জীবনের ত্রুটি বিচ্যুতি আমি আল্লাহ ক্ষমা করে দিয়া তারে জান্নাতবাসী করে নিলাম। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সন্তান যখন, বাবারা ভাইয়েরা, জানাজা পড়াইয়া নিজের কাঁধে বাবার লাশটা নিয়া কবরের দিকে গমন করে যায়, কবরের পাশে গিয়া ওই বাবার লাশটাকে, মার লাশটাকে সন্তান নিজের হাতে কবরে সুপর্দ করলো।
কবর সৌপর্দ করার পরে হাজার হাজার মন মাটি দিল, বাঁশের ছাউনি দিয়া, সাটাই দিয়া, কলা পাতা দিয়া, এরপরে হাজার হাজার মন মাটি বুকে চাপ দিয়া আপনারে আপনার আসল বাড়িতে ঘুম পাড়াইয়া সন্তান ফিরে আইসা কবরের একটু দূরে আইসা সন্তান কবর জিয়ারত করলো, হাত উঠায় আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন রে বাবা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে যখন সন্তানের দোয়া করে, হাত উঠাইয়া কবর জিয়ারত করে, চোখের পানি ছেড়ে দিয়া বাবার জন্য মার জন্য দোয়া করে রে। আল্লাহর নবী বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগার আগায় যাওয়ার আগে আগে ওই সন্তানের মা এবং বাবার কবরে কোনো আযাব যদি আল্লাহ নির্ধারিত করে রাখেন, এই সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হইল ওই চোখের পানি, অপর বর্ণনায় এসেছে চোখের পানি ফেরেশতারা বেষ্টনী দিয়া যদি মা বাবার কবরে সন্তান, যেই সন্তান কাঁদবে চোখের পানি ছাড়বে, ওই চোখের পানি ফেরেশতারা হাতে লইয়া বেষ্টনী দিয়া মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে থাকে, আগুন যদি থেকে থাকে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা সন্তানের চোখের পানি নিয়া ওই কবরের জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ারা, আমি একটা হাদিস বলেই শেষ করে দিব। আমরা সবাই দুনিয়ার পাগল না, আল্লাহ দুনিয়ার কথা না বলেন নাই। আমরা মুনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা রব্বানা আতিনা, আমার কাছে চাও, ফিদ দুনিয়া, দুনিয়ার কথা আগে বলেছেন, তুমি দুনিয়ার কল্যাণ চাও, এরপরে আখিরাতের কল্যাণ চাও, এরপরে আল্লাহ লাস্টে বলেছেন তুমি দুনিয়ার কল্যাণ যখন চাইবে, আখিরাতের কল্যাণ চাওয়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আমি আল্লাহর কাছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। কোন সুবহানাল্লাহ। আমরা এখন আছি শুধু দুনিয়ামুখী, জাহান্নামের ভয় আমার অন্তরে নাই। বাবা, আগামী কালকে যদি আপনি আমি বিবাহ করি, তাহলে আগের দিন রাত্রে আমার যুবক ভাই, আমার বাবারা, স্ত্রীর সাথে প্রথম রাত কিভাবে কাটাবো আমরা পরামর্শ করি। বিভিন্ন আপনার টার্গেট আয়োজন থাকে না, আমরা প্রথম রাত কাটাবো দুনিয়া, কত আনন্দ, কত খুশি আমেজ থাকে। আমরা কি একদিন ভাবছি যদি আগামীকাল মারা যায়, আমারে বিকাল বেলা সন্ধ্যা বেলা যে কোনো এক টাইমে আমার আসল বাড়িতে ঘুম পাড়াইয়া দেওয়া হবে, আমি ওই বাড়িতে আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী পুত্র কেউ যাবে না, দুনিয়ার কোনো লাইট এখানে পিট করা হবে না, অন্ধকার কবর, মাটির বিছানায় আমি ওই কবরে আমি প্রথম রাতটা কিভাবে কাটাই দিব। যেই কবরে, যেই ঘরে আমার দুনিয়ার ঘরের মধ্যে এলইডি লাইট লাগাই, ঘুমানোর সময় এলইডি লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালাইয়া দেই, ভয় করে। যেই কবরে আপনি আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, ধন দৌলত, অট্টালিকা কিছু যাবে না, ওই কবরে আমরা কি একদিন ভাবছি যে আমি প্রথম রাতটা এই কবরে কিভাবে মা বাবা ছাড়া, স্ত্রী পুত্র ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া আমি কিভাবে কাটাইয়ে দিব? বাবারা ভাইয়েরা, কবরের কথা চিন্তা করুন। যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমাল, যে বলেছেন মানুষ যখন মারা যায় সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়।
তিনটা আমল জারি থাকে মহিলা গিয়াও খবর তাক্কা ঘুমাইয়া ইদান্তের সওয়াব ফজিলত বুক করা। নাম্বার 1 হলো সদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসা যারা নির্মাণ কইরা যায়, ফুল নির্মাণ কইরা যায়, ঈদগাহ নির্মাণ কইরা যায়, মক্তব নির্মাণ কইরা যায়, ওইগুলার থেকে যারা উপকৃত হইব, যারা আমল করব, সেজদা দিব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল কোরআনে পাকের তেলাওয়াত করব, যত সওয়াব অর্জন করব, আপনি দুনিয়ায় থাকতেও আপনার আমলনামায় একটা অংশ জমা হইব, কবরে গেল সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহিন নাস, উপকারী ইলম। যেমন হাবিব চাপ কোরআনের ছোট ছোট কোরআনের পাখিদেরকে কোরআনের জ্ঞান দিচ্ছেন, আমরা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছি, মক্তবের হুজুর বাচ্চাদেরকে মক্তবে কোরআনের জ্ঞান দিচ্ছেন। এই সমস্ত বাচ্চারা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, কোরআন শিক্ষা করে, ধর্মীয় শিক্ষা অর্জন করে, হাদিস শিক্ষা করে, যত নামাজ, যত রোজা, যত তাসবিহ, যত তাহলিল, যত আমল করবে, আপনার জ্ঞান দ্বারা তারা আরোহণ করছে, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছে, আর আপনি জ্ঞান বন্টন করছেন। আপনি ওই সমস্ত যারা উপকৃত হইছে, যত সওয়াব অর্জন করব, যত আমল করব, এই আমলের সওয়াবের একটা অংশ আপনি কবর থেকে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, একথা বলেই আমার ওয়াজ শেষের দিকে নিয়ে আসবো, যে আল্লাহর নবী বলেছেন আওয়ালাদিন সালিহা ইয়াদউ লাহু। নবী বলেছেন যারা নেক সন্তান দাইকা যাইব, আর নেক সন্তান খালি বইলাই নবী শেষ করেন নাই, ইয়াদউ লাহু, যারা হাত উঠাইয়া দোয়া করব, ওই সমস্ত সন্তান যারা রাখা যাইব, একটা সন্তান আলেমে দ্বীন, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, ইমানদার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক বানাইয়া তৈয়া যাইব। ওই সন্তানের দুনিয়াতে যত আমল করব, যত সওয়াব অর্জন করব, ওয়াজ করব, তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, নামাজ পড়ব, রোজা রাখব, যা কিছু করব, এই সব কিছু আমলের একটা সওয়াবের অংশ আপনি কবর থেকে ঘুমাইয়া আপনার ফুলাফুরে যা করব আমল, এই আমলের সব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন আমরা কয়জন আছি বুকে হাত দিয়া কইতারমু, আমার ফুলাটারে আমি নেককার বানাইছি, আমি নামাজ পড়ি ঠিক, আমার ফুলায় নামাজ পড়ে না, ফুরিয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি হাজি সাহেব, গাজী সাহেব, আমার বিবি বাচ্চার খবর নাই। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহল রে বাঁচাও, মানে পরিবার রে বাঁচাও। এখন আমরা কই যার জান বাঁচানি আনুছি না, কিয়ামতের ময়দানে সমস্ত হিসাব দেওয়া ওই কিয়ামতের ময়দানে কদম ফালানো লাগবে। এই জন্য ভাবারা ভাইয়েরা, আমরা যারা ধনাঢ্য ব্যক্তি, আমরা ধন থেকে, আমি যে একটু আগে আয়াতে কারিমা পড়লাম যে আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যারা সম্পদ আছে সম্পদরে জিকিরে রাখবেন, পাক পবিত্র রাখবেন। অবৈধ সম্পদ অপরের জায়গা দুর্দবস্তি করে দখল কইরা অন্যায়ভাবে খাইয়া আপনি অন্যায়ভাবে আন্না কোনো লাভ নাই। যদি বৈধ পন্থায় আপনার সম্পদ না হয়, কিয়ামতের ময়দানে অবৈধ সম্পদ সাপে পরিণত হইয়া গলায় বেরিয়ে দিব। নাউজুবিল্লাহ। তাহলে যার সম্পদ রেখে কোনো লাভ আছে? জুরাইয়া লাভ নাই। এই জন্য সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, ঈদগাহে, ফকির, এতিম, মিসকিন, অসহায়, অসুস্থ ব্যক্তি, ওই সমস্ত মানুষকে দান সদকা করবেন। আর আপনাদের বিশেষ করে আমার বিনীত অনুরোধ থাকবে, বাবা এমন জীবন করিও গঠন, কবি বলেন মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন কইরা গঠন কইরা যান যে মরলে যাতে কয় যে অমুক চাচার হৃদয়টা গাঁথা আছে মসজিদের সাথে, অমুক চাচার হৃদয়টা গাঁথা আছে মাদ্রাসার সাথে। আর মসজিদের ইমাম সাহেব দাঁড়াইয়া যাতে সাক্ষীরা দেয় যে উনি খুব আমার প্রিয় মুসল্লি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। মাদ্রাসার শিক্ষক দাঁড়াইয়া যেন বলেন যে উনি আমার মাদ্রাসার প্রতি ওনার হৃদয়টা গাঁথা ছিল, উনি মাদ্রাসা প্রেমিক ছিলেন, উনি মাদ্রাসার খুব মহব্বত করতেন। একটা ছাত্র নিয়ে লজিং খাওয়াইতেন, বাবা রে তুমি আলেম হতে পারো নাই, তুমি একজন ছাত্রকে না করে খাওয়াইয়া তারে হাফেজে কোরআন বানাইয়া দাও, সে
গরিব হলে এতিম হলে পাঞ্জাবি কিনে দাও, কোরআন শরীফ কিনে দাও, তারে তুমি লেখাপড়ার সহযোগিতা করো, তারে খাওয়াইয়া বড় কইরা হাফেজে কোরআন বানাইয়া, তোমার যখন সন্তানরে বানাইতে পারো নাই একটা ছাত্ররে তুমি হাফেজে কোরআন হইতে সহযোগিতা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা উভয় জগতে তোমারে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। কোন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত শুনেছেন। জানি না আমি আমার আলোচনায় আপনাদেরকে কতটুকু বোঝাইতে পেরেছি। চেষ্টা করেছি আমার জ্ঞান অনুযায়ী। আমি এত বড় জ্ঞানীও না, এত বড় আলেমও না, তারপরও দুই চারটি কথা জানার জন্য, বুঝার জন্য চেষ্টা করছি, বোঝানোর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আচ্ছা, আমরা দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ 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 লা ইলাহা ইল্লা মারহাবা মারহাবা দনি ফেরেশতারা গায় আসল সবাই দাঁড়াইয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. مولا كريم, আল্লাহ বাদ আসর থেকে শুরু করে রাত্র গভীর হয়েছে মাওলা, আল্লাহ এই প্যান্ডেলের নিচে বসে আল্লাহ উলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন। আল্লাহ আমার দিনদার ইমানদার মুসলমান বাবারা ভাইরা, আল্লাহ কোন কোন শীতের মধ্যে বসে আল্লাহ তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে দিন ধর্ম বুঝার জন্য, কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ ওয়াজ নসিহত শুনেছেন মাওলা। আল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, আল্লাহ হাদিস শরীফ পেশ করা হয়েছে, জিকির আজকার দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম, আল্লাহ তওবা ইস্তিগফার যা কিছু আদায় হয়েছে মাওলা, আল্লাহ ভুল বেয়াদবি মাফ করিয়া সব যে মঞ্জুর করেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, উম্মতের শাফায়াত করনে ওয়ালা নবীর নুরানি কদম মুবারকে কবুল করে নাও মাওলা করিম। সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন, আহলে বায়াত, ফাকে পাঞ্জাতন, আল্লাহ প্রত্যেকের দরবারে কবুল করে নাও। বাবা গাউসে পাক থেকে শুরু করে পৃথিবীর আনাসে কানাসে যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়ে কারাম ফরমাইছেন, আল্লাহ প্রত্যেকের মাজারে মাজারে কবুল করে নাও মাওলা কারীম। আমরার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ, আল্লাহ এই এলাকা, আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের বংশের মুর্দাগান যে যেখানে কবরে ঘুমাইয়েছেন আল্লাহ, আল্লাহ আমরার সামনে ডাইনে বামে পাশে আল্লাহ জীবনের মতো অসহায় হয়ে, জীবনের মতো এতিম হয়ে মুর্দাগান ঘুমাইয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া কবুল করে না মাওলা কারীম। আল্লাহ আমরা যারা এখানে শরীক শামিল হয়েছি রে মাওলা,
আমরার মতো গুনাহগার, আমরার মতো পাপী আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই আল্লাহ। জীবনের গুনার দিকে তাকাইলে আমরা জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখি না। জীবনের নেকের আশা করলে জান্নাতেরও আশা করতে পারি না রে আল্লাহ। মাওলা, আমরার গুনার খবর যদি সমাজের মানুষ জানতো, আমরার সমাজে বসবাস করতে দিত না আল্লাহ। পরিবারের মা স্ত্রী পুত্র যদি জানতো, আমরারে পরিবারে বসবাস করতে দিত না আল্লাহ। মাওলা, গুনাহ করতে করতে মাথার মধ্যে পাহাড় পরিমাণ বোঝা বানায় ফেলেছি আল্লাহ। প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ আমরা কানে শুনতে বাইরে আল্লাহ। কোন দিন জানি মসজিদের মাইকে আমাদের নাম ঘোষণা হয়ে যায়, অমুক বাড়ির অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ, গুনারি যদি আজরাইলের হাতে ধরা পড়ে যায় আল্লাহ, আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই রে মাওলা, আমরার কবরটা তো জাহান্নামের গাড়া হয়ে যাবে। ভিক্ষা চাই রে মুনি, দয়াল নবীজির তুবাইলে বলি আল্লাহর উসিলায়, তোমার রহমান রাহিম নামের উসিলায়, আল্লাহ আজকের এই সুন্নি মহাসম্মেলনের উসিলায় আমরা সকলের জীবনের গুনাহে মাফ করো। তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দারে বলো গো আল্লাহ, তোমার বান্দা যাবে কার কাছে, তুমি বিনে কারবা কাছে আল্লাহ আমরা করি মুআরো, তুমি বিনে কে বুঝিবে আমরা মনের খালি হাতে আসানিয়া আল্লাহ আসিয়াছি নৈরাশা হইয়া গো আল্লাহ ফিরিয়া নাহি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ কইরা দাও নবী ওলির খাতিরে, নিজের রাতে বান্দায় আল্লাহ বানাইয়া বলো গো আল্লাহ কেমনে বাজাগান্নামে পালাই, মওলা করিম আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমরার পরিবার পরিজন বিবি বাচ্চা সবাইরে মাফ করে দাও, সবাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যে সমস্ত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এলাকাবাসীর সর্বস্তরের মা বোনরা সহ সর্বস্তরের ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান বাবারা ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা পর্দার থেকে সহযোগিতা করেছেন। আল্লাহ আজকের মাহফিলটা অত্র এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করো। আমার মুরব্বী বাবাদের নেক হায়াত বাড়াইয়া দাও, আমার যুবক ভাইদের নেক হায়াত বাড়াইয়া দাও, বেগুনা মাসুম বাচ্চাদের নেক হায়াত বাড়াইয়া দাও, পর্দানিশীন মা বোনদের নেক হায়াত বাড়াইয়া দাও, মা বোনদেরকে আবেদা সালেহা হিসাবে কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনারে পুরাইয়া দাও। আল্লাহ যে যেভাবে এই মাহফিলটা সাজাইতে গিয়া, মাদ্রাসা নির্মাণ করতে গিয়া যে যেভাবে সহযোগিতা করেছেন মাওলা, এই মাহফিল এই মাদ্রাসা অত্র এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের উসিলা বানাই দিও। আমার প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে এই মাহফিল মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আল্লাহ এলাকার কল্যাণের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়াইয়া দেন। আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের নেক হায়াত রিজিক বাড়াইয়া দাও, আফত বিপদ বালা মুসিবত থেকে সবাই রেখে হেফাজত করে নিও, রুজি রোজগারে বরকত দান করে দিও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এখানে কার মনে গুনাহগুন দাও দাও করে জ্বলতেছে, আল্লাহ প্রত্যেকের মনের বাসনারে পুরাইয়া দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন সেবা দান করে দাও, মুসিবত ওয়ালার মুসিবত রে দূর করে দাও, পেরেশানি ওয়ালার পেরেশানিরে দূর করে দাও। আমরার প্রত্যেকের পরিবারের মধ্যে খাস রহমত বরকত দান করো। আল্লাহ আল্লাহ এই জমাতে আমরার অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ যার মা নাই যার বাবা নাই সেই বুঝে মার বেদন বাবার বেদন রে আল্লাহ। এই শীতের দিনে আমরার মা ডান দিকে প্রসাব করে দিলে বাম দিকে নিচে, বাম দিকে প্রসাব করে দিলে বুকের আসলে ঘুম পাড়াইছে। আল্লাহ নিজে না খাইয়া নিজে না বিন্দে আমরারে আদর সোয়াগ করে লালন পালন কইরা আজ আমরারে দুনিয়ারে তিন বানাইয়া তারা জীবনের মতো এতিম হয়ে আমরার মাই বাবা ঘুমাইয়াছেন। আল্লাহ আল্লাহ আমরার কলিজার টুকরা আব্বা আম্মারে মাফ করে দাও। আব্বা আম্মা শুইছেন জাগার আল্লাহ কবরে মাফ করে দাও মাবুদ আল্লাহ। নিজে গুনে কত কষ্ট করছে না আম্মা সংসারে, কত কষ্ট করছে না আম্মা সংসারে। আজকে বুঝি শুয়ে গেছে কবরে। আল্লাহ আমাদের আদরের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি বুবা বুবি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আল্লাহ এই এলাকার ইয়ারতাবের আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের বংশের মুর্দাগান যে যেখানে ঘুমাই আছেন আল্লাহ সবাইরে মাফ করে দাও, সকলের কবরে বেহেশতের বাগান বানাও। মুর্দাদের রুহানি দোয়া আমরা জিন্দা আওলাদের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ এই মাদ্রাসারে কবুল করে নাও। যে সমস্ত ভাইয়েরা ছাত্র লজিং খাওয়ান তারার খাওয়ানোর মধ্যে আল্লাহ ঘরের মধ্যে খাস রহমত বরকত দান করে দাও। রুজি রোজগারে খেত কামারে ব্যবসা বাণিজ্যে চাকরি নকরিতে আল্লাহ খায়রার বরকত দান করে দাও। এই মাদ্রাসাটারে কিয়ামতের আগ পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। এই মাদ্রাসাটারে অত্র এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক উভয়রে কবুল করো। আল্লাহ খাস করে যে দুইটা বাচ্চা আজকে মাথার মধ্যে ফাকরি পাইছে
আল্লাহ তার মা বাবারে আসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া দিও। এই বাচ্চাদের সিনারে কোরআনের নূর দ্বারা ভরপুর করে দিও। এই মাদ্রাসায় মা বাবা বড় আশা করে দিছে প্রত্যেকটা বাচ্চা হাফেজ হওয়ার জন্য, প্রত্যেকটা বাচ্চারা হাফেজে কোরআন আলেমে দ্বীন বানায়া দিও আল্লাহ। প্রত্যেকটা বাচ্চার কোরআনের নূর দ্বারা তার সিনারে ভরপুর করে দিও। ইমানে আমলে ইলমে আমলে বরকত দান করে দিও আল্লাহ। আমার বন্ধু বড় মাওলানা মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন সাহেব আল্লাহ, ওনার বাবা দুনিয়াতে নাই আল্লাহ, ওনার বাবার কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দিও। ওনার মা জীবিত আছেন, নেক হায়াত বাড়াই দিও। আমরার যাদের মাই বাবা জীবিত আছেন প্রত্যেকের নেক হায়াত রিজিক বাড়াইয়া দিও আল্লাহ। আমরার বিবি বাচ্চারে নেক করে বানাইয়া দিও আল্লাহ। আমরার সন্তানাদি দিছ নিয়ামত আল্লাহ, শুকরিয়া দান। একটা সন্তান রে আলেম বানাইবার তৌফিক দিও, হাফেজে কোরআন বানাইবার তৌফিক দিও আল্লাহ। আমরা মরলে জনাব আমরার সন্তান আমরারে গোসল দিতে পারে, আমরারে জানাজা পড়াইতে পারে, কাফনের কাপড় নিজের হাতে লাগাইতে পারে, নিজে বাবার লাশ মার লাশ কবরস্থ করতে পারে, কবর জিয়ারত করতে পারে, এবং নেক সন্তান আমরার প্রত্যেকের পরিবারে দান করো আল্লাহ। শেষবারের মতো ফরিয়াদ, এই এলাকার সকলরে তোমার হাওলা করে দিলাম। আমি গুনাহগার, তোমার হাওলা হয়ে গেলাম আল্লাহ। মরণের আগে একবার মক্কা মদিনার মেহমান বানাইয়া দিও আল্লাহ। গরিবতার হালতে যদি না যাইতে পারি, ঘুমের ঘরে নবীজির স্বপ্নে দেখাইয়া আমরার কলিজারে ঠান্ডা করে দিও আল্লাহ। যেদিন আমরারে মরণ দিবা শুক্রবার দিন রমজানুল মুবারক, ডান হাতে আমলনামা দিবা, নবীজির নুরানি চেহারায় আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে কলবে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।